আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পবিত্র রোজা শুরু হয়ে গেছে। আপনাদের সবাইকে জানাচ্ছি রোজার শুভেচ্ছা। আমি তামান্না চৌধুরী আরএফএল জগ শরবত সমাহার অনুষ্ঠানে থাকবো পুরো মাস জুড়ে বিভিন্ন হেলদি এবং ডেলিশিয়াস পুষ্টিকর রেসিপি নিয়ে, যেগুলো সবই থাকবে শরবত জাতীয়। পুরো রমজান মাস জুড়ে আমার প্রিয় দীপ্ত টিভির দর্শকদের সাথে থাকবো আমি। আর আজকে আমাদের যে রেসিপিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে কলা স্ট্রবেরি মেলোডি। এই কলা স্ট্রবেরি মেলোডি বানাতে যা যা লাগছে: দারচিনির গুঁড়ো, কলা, স্ট্রবেরি, মধু, দুধ। দেখে নিলাম কি কি উপাদান আমাদের লাগছে। একে একে আমরা জুসটি বানাবো মেলোডি। প্রথমেই নিচ্ছি কলা। সারা বছর পাওয়া যায়, বাংলাদেশের খুব সহজে অ্যাভেলেবেল একটি ফ্রুটস, প্রচুর পুষ্টিকর। নিচ্ছি রঙিন স্ট্রবেরি। কলার মিষ্টি আর স্ট্রবেরি টক মিষ্টি ভাব এই মেলোডিটার নাম আসলে এই জন্যই। এটা যেমন স্বাদে তেমনি দেখতে সুন্দর হবে। স্ট্রবেরির একটা বিশেষ গুণ হচ্ছে এর রং, যেটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করে। সামান্য একটু সিনামন বা দারচিনির গুঁড়ো। দারচিনির গুঁড়োর কথা একটু না বললেই না, এটা আসলে অনেক হেলদি। যাদের রক্তে কোলেস্ট্রল থাকে, যাদের ডায়াবেটিস বেশি থাকে, তাদেরকে আমরা সবসময় বলি সব কিছুতে একটু দারচিনি ব্যবহার করতে, যেটি অনেক হেলদি। তবে ডায়াবেটিক রুগীরা এই মেলোডিটা বানালে আমি রেকমেন্ড করব আপনারা অবশ্যই মধুর পার্টটা অ্যাভয়েড করবেন। বাকি সবার জন্য এটি ঠিক আছে, কেননা একটু এনার্জি যদি আমি না দেই তাহলে ইফতারে যে এনার্জিটা ইনস্ট্যান্ট প্রয়োজন সেটি আসলে পাওয়া যায় না। তাই মধু দিয়েছি। মেলোডিটাই আসলে হবে ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট। দিচ্ছি দুধ। এখানে দুধ আর পানির একটু কম্বিনেশন করব, পুরোপুরি দুধ যাবে না। সামান্য পানি, যাতে মেলোডিটা আসলে মেলোডি ফুল হয়। এবার এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। সুন্দর একটা কলা আর স্ট্রবেরি ফ্লেভার আসছে। আসলে কলা কিন্তু পটাশিয়ামের খুব ভালো সোর্স বলে স্ট্রবেরি, কলা প্রেশার ব্যালেন্সে সাহায্য করে। এটা আগে জগে ঢালবো। নিয়েছি আরএফএল জগ, যা 100% ফুড গ্রেড এবং 100% বিপিএ ফ্রি। এটাতে সহসাই স্বাচ্ছন্দ্যে ঢেলে নিতে পারবেন। ঢালার পর একটু ঢেকে দিবেন অবশ্যই, যেটা ফুডকে সেফ রাখে। এবার পরিবেশনের পালা। সুন্দর একটি গ্লাসে মেলোডিটাকে আমরা দিব। মনে রাখবেন এই মেলোডি থেকে, অর্থাৎ স্ট্রবেরি এবং এই কলা থেকে যে নিউট্রিশন পাওয়া যাবে তা আপনাকে অনেক বেশি হাইড্রেট রাখবে, ইলেকট্রোলাইটের ব্যালেন্স করবে, এনার্জেটিক রাখবে এবং সেই সাথে আরও অনেক নিউট্রিশন পাবেন যা আপনার জন্য জরুরি। একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবং এটা একটু আইসক্রিম ভাব থাকবে, যেহেতু স্ট্রবেরি আছে, কলা আছে। আশা করি বাসার সবাই এটি খুব পছন্দ করবেন এবং বিভিন্ন ফলের কম্বিনেশনে দুধের সাথে এই ড্রিঙ্কটি থেকে কিন্তু অনেক পরিমাণে প্রোটিনও পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, এটাকে অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।